মধ্যবিত্ত বাঙালির হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে রয়েছে ভ্রমণ পিপাসা। সেই পিপাসা মেটাতে সুযোগ পেলেই ওই মানুষগুলো বেরিয়ে পড়ে নানান নতুন জায়গার খোঁজে। আর কিছু জায়গা এমন আছে যেখানে মন বারংবার করে নিয়ে যেতে চায়, ঠিক যেমন আমাদের শৈশবের প্রিয় শহর দার্জিলিংটা। এবার ছুটিতে আমরাও চললাম দার্জিলিংয়ের দুটি অফবিট গন্তব্যে। কিন্তু এই ভ্রমণ কথার সিরিজের প্রথম অধ্যায় শুরু করব আমাদের সেই শৈশবের ভীষণ প্রিয় শহর থেকেই। ওখানে পৌঁছাতেই টয় ট্রেন দেখে মনটা যেন ছুটে পালালো সেই ছোট্টবেলার সময়ের হাত ধরে। তবে পুজোর ছুটিতে এই শহর অপেক্ষা করছিল এক অন্য রূপ নিয়ে। দার্জিলিং এ পুজো শুরু। পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ। কেমন? ভালো খেতে। ওটা চালটা একটা অন্যরকম, পাহাড়িয়া চাল, মানে গোবিন্দভোগ চাল না, গরম গরম ভালো খেতে। এই সিরিজে দার্জিলিং শহরে কাটাবো মাত্র 2 রাত্রি। তারপর যাব দুটো অফবিট জায়গায়। প্রথম দিন সন্ধ্যাটা একটু রেস্ট মোডেই থাকবো আমরা, চা আর কিছু ছোটখাটো শপিং করব। আমরা রয়েছি গান্ধী রোডের জৈন গ্রুপের হোটেল পিঙ্ক মাউন্টেনে। আমাদের যে দুটো রুম দিয়েছে 301, 302, একদম দারুণ রুম। এটা আমাদের আরেকটা ঘর। ঘরটা এখন একটা মেস হয়ে আছে। ক্লক টাওয়ার বা ক্লাব ট্যাক্সি স্ট্যান্ড থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। দার্জিলিং আসলে অবজারভেটরি পয়েন্টের সামনে নির্বাণা হোটেলেই থাকি আমরা। তবে পিক সিজন আর অগ্রিম বুকিং না থাকার জন্য রুম পাইনি, তাই এবারের ঠিকানা জৈন গ্রুপের এই সুন্দর হোটেলটি। গুড মর্নিং। আজ ষষ্ঠীর সকাল। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে দার্জিলিং এর ওয়ান অ্যান্ড অনলি গ্লেনারিজে। সসেজ, যেটা কি টোস্ট, বিনস, মাশরুম, সালামি। তার মধ্যে ওটা মিক্স, ওটা সসে, ওটাই চিকেন, বিফ সব কিছু। সালামি, সসেজ আর বেকে, এটাকে একটা ব্রেডের মধ্যে, হোল হুইট ব্রেডের মধ্যে স্যান্ডউইচ করে। রোস্টেড চিকেন স্যান্ডউইচ। হোটেলে যতই ভালো ব্রেকফাস্ট থাকুক, গ্লেনারিজের এই ডেকে বসে ব্রেকফাস্ট না করলে আমার দার্জিলিং ভ্রমণ কেন যেন অসম্পূর্ণ থেকে যায়। ছেলেবেলায় এসে যা যা বায়না করতাম, আজ দেখলাম ছেলেও তাই করছে। আমরা 3 জন ঠিক করলাম আজ পায়ে হেঁটেই ঘুরে বেড়াবো এই প্রাণের শহর দার্জিলিংটা। ব্রেকফাস্ট করার পর আমি একটু লেবু চা খাচ্ছি, আর এরা নিজেদের মজাই আছে। এইবার মেঘেদের জন্য দেখা পাবো না কাঞ্চনজঙ্ঘার, যদিও অগন্তিকবার দেখেছি তাকে, তাও যেন বারবার দেখতে ইচ্ছে করে। এবার চিড়িয়াখানা অব্দি চলে এসছি হাঁটতে হাঁটতে। ঢুকে গেছি চিড়িয়াখানায়। চলো, কি করতো? রেড প্যান্ডার ব্যাপারে চলো দেখে আসবে। ছেলে রেড প্যান্ডা আর স্নো লায়ন দেখবে বলে জুতে আসলাম। আমার কোনোদিনও বন্দি অবস্থায় এই বন্য প্রাণগুলোকে দেখতে ভালো লাগে না। এখান থেকে যাব টি গার্ডেন। হ্যাপি ভ্যালি টি স্টেটে এসে মনটা সত্যি হ্যাপি হয়ে যায়। এখান থেকে এত সুন্দর ভিউ, ওদিকে দার্জিলিং শহরটা দেখা যায়। চা বাগান ঘুরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার বিকেলে চলে আসলাম মেলে।
এখন উঠছি মহাকাল মন্দিরে, উইন্ডমেয়ার হোটেলের পাশ দিয়ে। এই মহাকাল মন্দিরে কিন্তু এটা এমন একটি জায়গা যেখানে হিন্দু আর বুদ্ধিস্ট দুই ধর্মের মানুষরাই এখানে প্রে করে, পুজো করে। মহাকাল মন্দিরের ইতিহাস 1782 সালের দিকে শুরু হয়। প্রাচীন বৌদ্ধ মঠের স্থানে দেবাদিদেব মহাদেবের উপাসনা শুরু। মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের জন্যই এক পবিত্র স্থান। এটি ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ দৃষ্টান্ত। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার চৌরাস্তার ঠান্ডা হাওয়াটা শুধু নস্টালজিয়া ছিল না, সে ছিল এক এমন হাওয়া যে আমার শৈশবটাকেও ফিরিয়ে দিল। পাহাড়ে মেলা এসেছি। দার্জিলিংয়ে মেলের উপরে ভানুভবনের মধ্যেই মেলা হচ্ছে। এত স্পিড কেন তুলছে? বাবা তুমি ধরো। বলুন স্যার, কেমন মজা হলো বলো? খুব মজা। এই ব্লগটি আর বড় করব না। কাল সকালে যাব দার্জিলিং ডিস্ট্রিক্টের এক অফবিট গন্তব্যে। এখন হোটেলে গিয়ে হালকা ফুলকা পার্টি, দেন ঘুম। তাই আজকের জন্য বাই। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বিজনবাড়ি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে বিজনবাড়িতে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।